৯৪৫ কোটি টাকা খরচ করে ফ্রান্সের থেলাস কোম্পানির অত্যাধুনিক এই রাডারটি পূর্ণাঙ্গভাবে চালু হলো চলতি মাসে। দেশের আকাশপথে নতুন যুগের সূচনা হয়েছে এই রাডারটির মাধ্যমে। রাডারটিতে আছে সার্ভিল্যান্স, অটোমেশন ও ভয়েস কমিউনিকেশন সিস্টেম। অত্যাধুনিক এটিসি টাওয়ার থেকেই সব কাজ নিয়ন্ত্রণ করছে কন্ট্রোলাররা। এতে যেমন মিলছে দেশের আকাশসীমা ব্যবহার করা সব বাণিজ্যিক বিমানের তথ্য, তেমনি সরাসরি কথা হচ্ছে পাইলটের সঙ্গেও। অথচ কিছুদিন আগেও বাংলাদেশের আকাশ ব্যবহার করা ফ্লাইটের তথ্য সরাসরি পেত না বাংলাদেশ। ঢাকা ও চট্টগ্রাম শহরের আকাশসীমা ব্যবহার করা উড়োজাহাজ ছাড়া দেশের অন্য কোনো স্থানের আকাশ দিয়ে উড়ে যাওয়া ফ্লাইটগুলোর অবস্থান চিহ্নিত করতে পারত না রাডার। কারণ প্রায় ৪০ বছরের পুরাতন একটি রাডার দিয়ে কাজ চালাতে হতো সিভিল এভিয়েশনকে, যার কারণে বাংলাদেশের সহযোগিতা নিতে হতো ভারতের কাছ থেকে। ভারতের উচ্চ ক্ষমতার রাডারে ঢাকা, চট্টগ্রামের বাইরে দেশের বাকি আকাশে চলাচল করা ফ্লাইটের তথ্য স্পষ্টই ধরা পড়ত। এছাড়াও বঙ্গোপসাগরের ওপর আন্তর্জাতিক রুটের একটি অংশ ও দক্ষিণ সুন্দরবন ধরে বাংলাদেশের একটি অংশ কলকাতার এফআইআর দ্বারা নিয়ন্ত্রিত। আর সেন্ট মার্টিনের একটি অংশ ও পার্বত্য চট্টগ্রাম পড়েছে ইয়াঙ্গুন এফআইআর এর অধীনে। আর ২০১২ সালে ভারত ও মিয়ানমার থেকে লাভ করা বঙ্গোপসাগরে ১২ নটিক্যাল মাইল আঞ্চলিক সমুদ্র অঞ্চল ও ২০০ নটিক্যাল মাইল অর্থনৈতিক অঞ্চলেরও আকাশ সীমার দখল ভারতের। ফলে এই স্থানগুলো দিয়ে উড়ে যাওয়া ফ্লাইটের অর্থ ভারত ও মিয়ানমারের কাছ থেকে আদায় করতে বেগ পেতে হয় বাংলাদেশকে। এবার প্রশ্ন হলো, নতুন রাডার কি এসব অঞ্চলের খবরদারি করতে পারবে? উত্তর হ্যাঁ, সেই সক্ষমতা বাংলাদেশের অর্জন হয়েছে ঠিকই। তবে ভারত ও মিয়ানমার যদি সরে না যায়, তাহলে সেসব স্থানের আকাশসীমা ব্যবহারের টাকা নিয়ে আগের মতোই জটিলতায় পড়বে বাংলাদেশ। তাই সবার আগে এসব অঞ্চলের আকাশসীমা উদ্ধারে পদক্ষেপ নিতে হবে। নিজস্ব রাডার দ্বারা নিয়ন্ত্রণ করতে এফআইআর বা ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন বড় করতে হবে বাংলাদেশকে। তবেই নতুন রাডারের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানো যাবে। ভারত ও মিয়ানমার থেকে আকাশসীমা উদ্ধার করতে হলে প্রথমে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে তাদেরকে এফআইআর গুটিয়ে নিতে আহ্বান করতে হবে। তাতে কাজ না হলে আন্তর্জাতিক আদালতে মামলা করে উদ্ধার করতে হবে দেশের আকাশসীমা। যদিও এর আগে যোগাযোগ করা হলে মিয়ানমার মৌখিকভাবে রাডার গুটিয়ে নিতে সম্মতি দিয়েছিল, তবে ভারত কোনো জবাব দেয়নি। যদি ভারত ও মিয়ানমার থেকে আকাশসীমা উদ্ধার করা না যায়, তাহলে প্রত্যাশা মাফিক আয় বাড়বে না নতুন রাডার দিয়ে, যদি না এই বাংলাদেশের আকাশসীমায় বিমান চলাচল বাড়ে। যদি পুরো আকাশসীমা উদ্ধার করা সম্ভব হয়, তবে শুধু ওভারফ্লাইট চার্জ বাবদ বাংলাদেশ আয় করতে পারবে ৩,০০০ কোটি টাকারও বেশি, যে আয় বর্তমানে মাত্র ১,০০০ কোটি টাকার মতো।